আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস নিয়ে আসছি। এটা হচ্ছে কি নিয়ে আপনার স্পিচ অথবা ন্যারেশন নিয়ে। আমি জানি না honestly আপনারা কতগুলা রুলস মেমোরাইজ করছেন। আমি সত্যি বলতে আপনাকে এত কষ্ট দিব না। আমরা যখন ন্যারেশন গুলাকে যখন পরিবর্তন করি শুধুমাত্র ৫ ধরনের সেন্টেন্স দিয়ে স্যার। কত ধরনের সেন্টেন্স দিয়ে? ৫ ধরনের। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই ৫টার পরিবর্তনটা আমি আপনাকে কি কি টেকনিক্যালি করাচ্ছি জাস্ট এক্ষুনি দেখলে বুঝবেন। আগে প্রথমত আপনার তো স্যার এখানে একটা আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন টেন্স, তাই না? এখানে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা টেকনিক দিই। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাই তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ১ নাম্বার যে কাজটি করবেন ফার্স্ট অফ অল, আপনি প্রথমে যেই কাজটি করবেন ১ নাম্বার স্যার, রিড থ্রু দ্য হোল প্যাসেজ। অর্থাৎ আপনাকে কাইন্ডলি প্রথমে যেই প্যাসেজটা দেওয়া হয়েছে কাইন্ডলি ওটা একবার কি করে নেন স্যার, পড়ে নিবেন। ১ নাম্বার কাজ। ২ নাম্বার, ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড লিসেনার। এখন স্যার কে কথা বলছে আর কে শুনছে আমরা এই দুইটাকে কি করে নেব, বের করে নেব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কেমনে বের করবেন আমি আপনাকে একটু টেকনিক্যালি যখন সলভ করাবো আমি জিনিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি কি টেকনিক অ্যাপ্লাই করছি আপনি একটু দেখেন। 3 নাম্বার হচ্ছে, আমরা যদি স্পিকার অ্যান্ড লিসেনার বের করতে পারি অ্যান্ড এখানে একটা লাইন লিখে দিই, দে আর স্টেটমেন্টস। তারা কে কোন কথাটি বলছে এটা একটু আমার কি করতে হবে স্যার, ফাইন্ড আউট করতে হবে। আপনার অর্থ বুঝলে বুঝতে পারেন, না বুঝতে আমি টেকনিক দেখে দেবো, কেমন বুঝে নেবেন এখন হয়ে যাবে। সবার লাস্টে, চেঞ্জ দিস স্টেটমেন্টস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সেস। স্যার আমরা যখন এর ন্যারেশনটা করি, যেমন ধরেন আপনি অ্যাসার্টিভকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেন, ওই যে ৫ ধরনের সেন্টেন্স আছে আমরাকে সেই অনুসারে কি করে দেবো, পরিবর্তন করে দেবো। আমি ছোট্ট একটা আপনাকে এক্সাম্পল দিই। যেমন ধরেন যদি কখনো কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এখন আপনি ভাবতে পারেন স্যার আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কেমনে বুঝবো? ভাই কোন সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেমন আমি যদি বলি দেখেন আই ইট রাইস, এখানে সবসময় আপনি ইনভার্টেড কমার মধ্যে খেয়াল করবেন। এই যে ইনভার্টেড কমাগুলো দেওয়া আছে খেয়াল করছেন, এগুলোর মধ্যে খেয়াল করবেন। কোন সেন্টেন্স, এখানে আইটা কি সাবজেক্ট না স্যার? কোন সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় এটা আপনার জন্য কি স্যার, অ্যাসার্টিভ। কাজ শেষ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আপনি পরিবর্তন করতে যান, শুধু আমি বলবো আপনি ৩টা জিনিস মাথায় রাখেন। কয়টা জিনিস? ৩টা, খেয়াল করেন। ১ নাম্বার, এগুলো স্যার খুব ইজি। আপনি সেটটার জন্য কি বসাবেন, টোল বসাবেন। ২ নাম্বার, ইনভার্টেড কমা উঠাই দিয়ে আপনি দ্যাট বসাবেন। ৩ নাম্বার, টেন্স ও পার্সনের পরিবর্তন। তাহলে অ্যাসার্টিভ ৩টা জিনিস হয়ে গেছে, খেয়াল করেন কি কি বলছি আমি আপনাকে। সেটু থাকলে টোল বসাবেন, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাবেন, টেন্স ও পার্সনের পরিবর্তন। কোনো জায়গায় নোট করে ফেলেন। টেকনিক এগুলো এনাফ আপনার জন্য, বাকিটা আমি করালে আপনি বুঝে নিচ্ছেন। দ্বিতীয়টা হচ্ছে কি নাম্বার, তাহলে ইন্টারোগেটিভ। আপনি ইন্টারোগেটিভ কমনলি বুঝতে পারেন লাস্টে একটা কি থাকে স্যার, কোয়েশ্চেন মার্ক, সামনে অক্সিলারি ভার্ব থাকে। যেমন আমি যদি বলি ডু আই ইট রাইস, পাশের কোয়েশ্চেন মার্ক আছে কিনা দেখেন, সামনে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখেন। এখন যদি ইন্টারোগেটিভ বলে, ঠিক আমি বলবো আপনি ৩টা জিনিস মাথায় রাখেন। কয়টা জিনিস? ৩টা। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ৩টা সেট টু জায়গায় শুধু আপনি কি বসাবেন দেখাচ্ছি আমি আপনাকে। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন করা। তাহলে ইংলিশে যদি আমরা বলি প্রশ্ন করার ইংলিশটা কি, আস্ক, জিজ্ঞেস করো। ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ অথবা ওয়েদার, আমি শুধু একটা ওয়ার্ডে দেবো, ইফ দরকার নেই। আর যদি কখনো কোনো WH ওয়ার্ডস থাকে সেটাকে বসাই দিবেন। এরপর টেন্স ও পার্সনের পরিবর্তন। তার মানে এটা পুরোটাই অ্যাসার্টিভের মতো। এখানে আপনি ইন্টারোগেটিভে মাথায় রাখবেন কিরকম, কোন সেন্টেন্স যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে সেটা আর কি থাকবে না, ইন্টারোগেটিভ থাকবে না, সেটা পুরোটাই অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা গেল। বাকি কি আছে, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমি বাকিটা রিকোয়ারমেন্ট অনুসারে দিচ্ছি, যেহেতু আমার সময়টা লিমিটেডের মধ্যে শেষ করতে হবে, বাকিটা আমি ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে দুইটা নিয়ে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এবার প্রথম টেকনিকে যে রিড থ্রু দ্য হোল ফেসেস, হোয়ার উইল ইউ গেট এডমিশন আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। এখানে দেখেন ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয় নাই। তার মানে পরের কথাটা ওনার, ডু ইউ হ্যাভ এনি চয়েস
ইন্টারগেটিভ সেন্টেন্স সেড দ্য টিচার টু সুস্মিতা। স্যার এখানে স্পিকারকে তাহলে দ্য টিচার, আর সুস্মিতা হচ্ছে কে লিসেনার। আমরা দুটাই পেয়ে গেছি। এবার ইনভার্ট ফাইন্ড আউট স্পিকার এন্ড লিসেনার্স এন্ড দেয়ার স্টেটমেন্টস। তারা কে কোন কথাটি বলেছে এটা বোঝার সহজ উপায় হচ্ছে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। দেখেন ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হবে এটা একজনের কথা। এবার যেহেতু একটা টেকনিক অ্যাপ্লাই করেন, যেহেতু টিচার কথা বলছে তো টিচারকে কোনো কিছু রিপ্লাই দিবে কে বাকি লিসেনার। এখানে শুধুমাত্র স্পিকার লিসেনার আছে কয়জন? মাত্র দুইজন। দেখেন আই এম নট ইয়ে শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। ইনভার্টেড কমা এখানে শুরু এখানে শেষ, তার মানে এই কথাটি কার? সুস্মিতা। ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এটা কার কথা? আবার টিচারের কথা। তাহলে আমরা স্পিকার লিসেনার পেয়ে গেলাম এবং তাদের স্টেটমেন্টও কি পেয়ে গেলাম। 3 নাম্বার আসেন, চেঞ্জ দিস সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ দিস স্টেটমেন্টস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সেস। এই যে অ্যাসার্টিভ মানে 3টা, ইন্টারোগেটিভ মানে 3টা সেন্টেন্স দিলাম না স্যার? ইম্পারেটিভে কয়টা দেব? 3টা। অপটেটিভে দেব 3টা। এক্সক্লামেটরি দিব কয়টা? 3টা। এই 5টা সেন্টেন্সের জন্য আমি শুধু আপনাকে 3টা করে টেকনিক দেব, এক্ষুনি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আগে। আমার মনে হচ্ছে আমি বলার চাইতে একটু দেখাই দেওয়ার পর্যন্ত জিনিসটা ইজি হবে। একটু খেয়াল করি আমরা প্রথমে স্যার স্পিকার এবং লিসেনারকে খুঁজে নেব। আমরা আমাদের সেন্টেন্স শুরু করার আগে আমি যখন ডিরেক্ট থেকে যখন কি করব স্যার, আমি যখন ইনডিরেক্ট করব তখন আমি প্রথম যে কাজটি করব, আমি স্পিকার এবং লিসেনারকে সামনে নিয়ে আসবো। আমার স্পিকারকে এখানে দেখেন তো, দা টিচার। আমার লিসেনারকে সুস্মিতা। এবার আসেন আপনি, এখন খেয়াল করুন ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স দেখেন তো স্যার? ইন্টারোগেটিভ, রাইট? আমি আপনাকে একটু আগে বললাম ইন্টারোগেটিভ আমরা 3টা জিনিস মাথায় রাখবো। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার, সেট টু জন্য আপনি কি বসাবেন? আস্ক। আমি জাস্ট মনে রাখার জন্য আপনাকে এখানে ডিনোট করে দিচ্ছি 1 2 3। এটা আপনার দরকার নেই, জাস্ট একটা আমি বোঝানোর জন্য আপনাকে দিচ্ছি। 1 নাম্বার হবে কি সেট টুর জন্য আস্ক, 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার কাজ কি দেখিয়ে দিয়েছিলাম? ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ অথবা WH ওয়ার্ডস। স্যার এখানে কি দেখেন তো কি আছে? হোয়ার, WH ওয়ার্ডস, এটাকে বসায় দেন। তাহলে 2 নাম্বার কাজ আমার হয়ে গেছে, রাইট? 3 নাম্বার কাজ কি? টেন্স ও পার্সনের পরিবর্তন। এরপর যদি বলি দেখেন তাহলে এটা কি হচ্ছে আপনার ইনভার্টেড কমার আমরা হোয়ার ইউজ করলাম। 3 নাম্বার কি বলেছিলাম? টেন্স ও পার্সনের পরিবর্তন। এখানে হচ্ছে ব্যাপারটা। দেখেন স্যার উইল থাকলে আমরা কি শিখেছি স্যার? যদি কখনো শ্যাল শুড উইল, শ্যাল থাকলে শুড বসে ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার সময়, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এটা তো বসিয়ে দিলাম কারণ এটা তো আমার ফিউচার টেন্সে আছে, তবে এক্ষেত্রে জাস্ট মোডাল যেগুলো পরিবর্তন করলে হয়ে যায়। এখন ভুল করার জায়গাটা কোথায় দেখি? আমি বললাম আপনাকে আপনি যখন ইন্টারোগেটিভকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, এটা ইন্টারোগেটিভ থাকবে, এটা অ্যাসার্টিভ হয়। আর আমি শুরুতে দেখালাম অ্যাসার্টিভ কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। এই জন্য হোয়ারের পর আপনার সাবজেক্ট দিতে হবে। দেখেন স্যার ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। এখানে টেকনিক শিখে দিয়ে পার্সনের ক্ষেত্রে আপনার কে কাকে বলে এগুলো দরকার নেই, এটা খেয়াল করেন। আই এবং যদি উই হয় স্পিকারকে ফলো করবে, মানে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? স্পিকারকে ফলো করবে। আর যদি কখনো সেকেন্ড পার্সন ইউ হয় তাহলে লিসেনারকে ফলো করবে। এক কোডটা একদম মাথায় সেট করে নিন। ফার্স্ট পার্সন কয়টা? 2টা। আই এবং উই হলে এখানে স্পিকার হচ্ছে দা টিচার, লিসেনার হচ্ছে কে? সুস্মিতা। আরো যদি ইজি করে বলি ফার্স্ট পার্সনের বাংলা কি? ফার্স্ট মানে কি প্রথম, যিনি প্রথমে থাকবে আই থাকলে প্রথম জনকে ফলো করবে। ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, সেকেন্ডের বাংলা কি? দ্বিতীয়, যিনি দ্বিতীয় নাম্বারে থাকবে এটা তাকে ফলো করবে। তাহলে ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ফলো করে? সুস্মিতা। আপনি ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডের পর থেকে আর কোনো নাউন ইউজ করতে পারবেন না, এর পর থেকে সবসময় প্রনাউন ইউজ করতে হবে। তাহলে দেখেন এবার সুস্মিতা, ইউ যেহেতু সাবজেক্ট আছে তাহলে সুস্মিতাকে যেহেতু ফলো করে তাহলে সুস্মিতার সাবজেক্ট কি হবে স্যার? শি। উইলের জন্য আমরা কি বসাবো? শি উড। বাকিটা বসে দেন। গেট অ্যাডমিশন আফটার। দেখেন স্যার ইউটা কোন পার্সন বলছি আমি? সেকেন্ড পার্সন কাকে ফলো করে? সুস্মিতাকে। আপনাদের যাদের একটু পার্সনের পরিবর্তন অসুবিধা হয়, হয়তো আমার কোডটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি ছোট্ট একটা মিনিট সময় নিচ্ছি। যেমন একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, এটাকে আপনি কি নেন? পসেসিভ। একটু প্লিজ খেয়াল করেন। আমরা সবাই কি জানি? আই
মি, মাই, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, আরটা কি আছে স্যার আপনার? শি, হার, হার, উই, আস, আওয়ার, আরেকটা আমি তাই পাশে লিখেছি, আপনারা বুঝে নিন। দে, দেম, দেয়ার। জাস্ট এটা খুব ইজি। আপনি এখানে এটা খেয়াল করেন না। আপনি ভাবতেন স্যার আমি শিটাকে কেন বসালাম? আমি তো চাইলে এখানে মি বা কিছু বসাতে পারতাম, কিন্তু না। রিলেটিভ প্রনাউনের পরে অথবা ইফ অথবা হোয়ার অথবা দ্যাটের পর আপনার সবসময় সাবজেক্ট ফর্ম বসাতে হবে। কোন ফর্ম বসাতে হবে? অবশ্যই সাবজেক্ট ফর্ম বসাতে হবে। এটা তো একদম ফাইনালাইজ করে বলেছি। যদি লজিক্যালি যান দেখেন, বার্বের আগে যদি ইউ থাকে সাবজেক্ট, আবার যদি কখনো বার্বের পর ইউ থাকে অবজেক্ট, তাহলে এখানে দুটো একই রকম। আপনার বুঝতে হবে কোনটা কোন ফর্মে যাবে। যেহেতু এটা বার্বের আগে আছে, ইউ মানে সুস্মিতা, এর জন্য সুস্মিতার সাবজেক্টিভ ফর্ম কি? মেয়ে, যেহেতু তার প্রনাউন কি হবে স্যার? সি হবে, আমি সি বসাই দিলাম। এবার দেখেন তো স্যার, ইউটা কোন ফর্মে আছে? ইউটা হচ্ছে পসেসিভ। এটা যে ফর্মে থাকবে আপনি সেম ফর্মে কি করবেন? পরিবর্তন করবেন। এটা যদি সাবজেক্ট যখন ছিল ইউ, আমি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করছি। ইউটা যখন পসেসিভ গেছে, আপনি দেখেন ইউটা আগে প্রথমে খেয়াল করেন কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? দ্বিতীয় জনকে, লিসেনারকে, সুস্মিতাকে। তাহলে সুস্মিতার পসেসিভ কি হয় দেখেন? মেয়ে। ইউ তো পসেসিভে দেওয়া আছে, তাহলে সির জন্য আপনি কি দিবেন এখানে? হার। অর্থাৎ যে ফর্মে থাকবে আপনি জাস্ট ওটাই দিবেন। আফটার হার এসএসসি এক্সামিনেশন। একটা সেন্টেন্স হয়ে গেছে, রাইট স্যার? আশা করি এটা একটু আপনারা যদি অসুবিধা কোনো একটা খাতায় নোট ডাউন করে নিন, আর পার্সেন্টেজ গুলো একটু নোট ডাউন করেন। আমার লিখতে হবে যেহেতু আমাকে এগুলো ইরেজ করতে হচ্ছে। এখন আমি এখানে কোনো ফুল স্টপ দিই নাই, কারণটা খেয়াল করেন, উনি আরেকটা কোয়েশ্চেন করছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস? আচ্ছা, এখন একজন ব্যক্তি যখন বারবার কোয়েশ্চেন করে, আমি বারবার স্পিকার দিয়ে না এনে এটাকে আমরা কিছু ওয়ার্ড অ্যাড করতে পারি। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, একজন ব্যক্তি যদি একের উপর এক যদি কথা বলতে থাকে, একজন স্পিকার ধরেন পরপর তিনটা কথা বলছে, আপনি ইউজুয়ালি প্রথমটাতে কি দেন? টোল দ্যাট। আজ মানে টোল্ড বা লিসেনার চাইলে দিতে পারেন। যদি সিঙ্গেল হলে আপনি সেড দ্যাট, সেড থাকলে আপনি কিন্তু লিসেনার বানাতে পারবেন, এটা মাথায় রাখেন। এখন যদি হয় অ্যান্ড অ্যাডেড দ্যাট, দ্বিতীয়বার কথা বলে। আর যদি তৃতীয়বার হয় অ্যান্ড অ্যাগেন সেড দ্যাট বা টোল দ্যাট, অ্যাগেন সেড দ্যাট অথবা টোল দ্যাট আপনি দিলেন। এরপর আর দিয়ে না, দুটো বা তিনটা আবার নতুন ভাবে আমরা যদি বেশি দিয়ে থাকে। এবার আসেন, আপনার যদি কখনো ইন্টারোগেটিভে যদি একজন ব্যক্তি বারবার কোয়েশ্চেন করে, আপনি এক নম্বরে নর্মালি কি দেন স্যার? আমরা এক নম্বরে একটু খেয়াল করেন, শুধু আমরা কি দিয়েছি এখানে? আজ। এখন দ্বিতীয়বার যখন উনি কোয়েশ্চেন করবে, এগেইন আস্কড। আর যদি তৃতীয়বার করে, আপনি দিবেন ফার্দার। কি দিবেন? ফার্দার আস্কড। তাহলে আমি এখন যেই কাজটি করব, উনি যেহেতু স্পিকার তো একজনই, উনি যেহেতু দুইটা কোয়েশ্চেন করছে এক্সামিনেশন, আমি আবার ইউজ করব অ্যান্ড। অবশ্যই এখানে একটা অ্যান্ড দিতে হবে, কারণ আপনি দুইটা কাজকে একসাথে করতেছেন। অ্যান্ড এগেইন আস্কড অ্যান্ড ফার্দার আস্কড। তাহলে অ্যান্ড ওপর আমি কি দিব? অ্যান্ড এগেইন আস্কড। উনি পাল্টা আবার কোয়েশ্চেন করছে, দেখেন, ডু ইউ হ্যাভ এনি চয়েস? ডু বা ডাজ দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি জানি? প্রেজেন্ট ডিফিনিট। তাহলে ইন্টারোগেটিভ মানে তিনটা জিনিস। এক নম্বর সেটের জন্য কি? আস্কড। স্যার এখানে এগেইন আস্কড হার দিতে পারেন। আবার যেহেতু আমি এখানে শুরুতে স্পিকার এবং লিসেনার দুটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, এখানে দ্বিতীয়বার দেওয়াটা আবার বাধ্যতামূলক নয়। আপনি চাইলে এখানে এগেইন আস্কড হার দিতে পারেন, না দিলেও আপনার কি হবে না? ভুল হবে না। অ্যান্ড এই জন্য আমি আপনাকে প্রথমে এগুলাকে সামনে ইন্ট্রোডিউস করাতে বললাম। অ্যান্ড এগেইন আস্ক, স্যার এখানে এক নম্বর কাজ যদি হয়ে যায়, দুই নম্বর কাজ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে যেহেতু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, আমি কি বসাবো? ইফ। ওইটা স্যার এগুলো ইরেজ করে নিচ্ছি, আপনারা চাইলে কোনো জায়গায় নোট ডাউন করে রাখতে পারেন। অ্যান্ড এগেইন আস্কড ইফ। এবার হচ্ছে আমরা জানি কিরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আপনি যদি কি করেন? ইনডিরেক্ট করেন, এটা সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। এখনো সাবজেক্ট আসবে। আবার আগের মতো দেখেন, ইউটা কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। আমরা নতুন কোনো স্পিকার আনি নাই, এই জন্য আগের অনুসারে আমরা কাকে ইউজ করবো এখানে? ইউ তো সেকেন্ড পার্সেন্ট, দ্বিতীয় জনকে ফলো করবে সুস্মিতা। আবার এটা দেন আপনি ইফ শি। সো ডু বা ডাজ যদি কখনো কোয়েশ্চেন করে, আমি আর ইজি করে বলি, ডু
ডাস এবং যদি কখনো ডিড থাকে এগুলো অটোমেটিক্যালি সেন্টেন্সে কি হয়ে যাবে, ওমিটেড হয়ে যায়, এগুলো বাদ পড়ে যায়, এগুলো কখনো আসে না। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করেন তাহলে এখানে মেইন ভার্বকে ফোকাস করেন, হ্যাভ কে। ইফ শি হ্যাভের জায়গায় কি দেন আপনি, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি দিবেন, ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে সবগুলো প্রেজেন্ট টেন্স সেম টেন্সে পাস্ট টেন্সে গেছে, একটু হালকা ডিফারেন্ট হয়ে যায়। অথবা এটাকে আমি ডিরেক্ট দিচ্ছি, এটাকে আমি কি দিচ্ছি, ইনডিরেক্ট দিচ্ছি। এগুলোর পরে যেমন ধরেন যদি কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আপনি পরিবর্তনগুলো টেন্সের ক্ষেত্রে কি দিবেন, পাস্ট পারফেক্ট টেন্স দিবেন। আর যদি কখনো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিবেন। যদি কখনো পাস্ট পারফেক্ট থাকে এখানে কি দিবেন, পাস্ট পারফেক্ট, মানে এগুলো অপরিবর্তিত থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি দিবেন স্যার, এগুলো অপরিবর্তিত থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বলেন অনেকের এটা বুঝতে অসুবিধা হয়, অনেকে ভুলে যেতে পারেন, আপনারা এই ক্ষেত্রে আমার একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আপনি সিরিয়ালটাকে 1 নাম্বার দেন, এটাকে 2 নাম্বার দেন, এটাকে 3 দেন, এটাকে 4 দেন। দেখেন স্যার পাস্ট ইনডিফিনিট কোথায় আসছে, 1 নাম্বার 3 নাম্বারে আসছে, 2 নাম্বারটা কত নাম্বার আসছে, 4 নাম্বার আসছে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটা নিচে যাওয়ার জায়গা আছে, এখানে কথা উল্টা যায় না, এজন্য দুটো অপরিবর্তিত। আপনি চাইলে এইভাবে একটা মনে রাখতে পারেন যদি এটা হয়। এই জন্য আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ শি হ্যাড, এরপর বাকি আছে কি স্যার, বাকি চান্স বিকল্প বসে দেন, এনি চয়েস, এনি চয়েস। এখন যদি আমরা হিসাব করি এতটুকু পর্যন্ত টিচারের কথাটি শেষ, উনি দুইটা কথা বলছেন, আফটার এন্ড এগেন আস্কড ইফ শি হ্যাড এনি চয়েস, এতটুকু পর্যন্ত আমরা তাহলে কি শেষ হয়ে গেল। এবার দেখেন আই এম নট ইয়েট শিওর হোয়াট I have to do because everything depends on my result. দেখেন স্যার এই কথাটি কার, সুস্মিতার। এখন আপনার বুঝতে হবে এটা কোন রুলসে যাবে। স্যার কোন সেন্টেন্স আমি আপনাকে বলাই ইনভার্টেড কর্ম সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন তো, সাবজেক্ট। তো সাবজেক্ট দিয়ে শুরু হলো কি অ্যাসারেটিভ, অ্যাসারেটিভে কয়টা জিনিস মনে রাখতে বলছি, 3টা। স্টেটের জন্য টোল্ড, ইনভার্টেড কর্ম উঠে দিয়ে দ্যাট বসাবেন, তারপর 3 নাম্বার টেন্স ও পার্সনের পরিবর্তন। এখন একটা সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে পরের সেন্টেন্সে আবার আপনি স্পিকার কানবেন। আপনার এই সেন্টেন্সের স্পিকারকে দেখেন তো স্যার, সুস্মিতা। আপনি চাইলে এখানে টোল্ড দিতে পারেন, তবে আমি সাজেস্ট করি এটাই, কেউ যদি কোয়েশ্চেনের এগেইনস্টে সে অবশ্যই কি করে রিপ্লাই করে, এজন্য আপনি এখানে কি দেন, সুস্মিতা রিপ্লাইড দ্যাট। এটা দেখলে একটু সুন্দর দেখায়। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স একটা কাজ হয়ে গেছে, টোল্ড বা রিপ্লাইড, ইনভার্টেড কর্মটা দিয়ে কি বসালাম, দ্যাট বসালাম। অনেকে ভাবতে পারেন সুস্মিতা রিপ্লাইড দা টিচার বা হিম, স্যার আপনি চাইলে এখানে দিতে পারেন, না দিলে এখানে কিছু সমস্যা হবে না। সুস্মিতা রিপ্লাইড দ্যাট, আই মানে ফার্স্ট পার্সন। এখন একটা সেন্টেন্স যখন শেষ হয়ে গেছে এবার পরটাতে সে খেয়াল করতে হবে, ফার্স্ট পার্সন কাকে ফলো করে, প্রথম থেকে সুস্মিতাকে। ইফ ইফ তো নয়, দ্যাট তাহলে শি, এম থাকলে কি হবে, প্রেজেন্ট টেন্স পরিবর্তন হলে দ্যাট শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট, খেয়াল করেন আই মানে আবার ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে কাকে ফলো করবে দেখেন, এ সুস্মিতাকে, আর আগের সেন্টেন্সে যাবেন না। ফুল স্টপ যখন দিয়ে যাবেন এরপর আপনি যদি কোনো পার্সনের পরিবর্তন করেন অবশ্যই তাহলে পরের লাইন থেকে যিনি স্পিকার আছে ওনাকে ফলো করবেন। হোয়াট আই মানে কি এখানে ফার্স্ট পার্সন মানে সুস্মিতা, হোয়াট হি। এবার ব্যাপারটা দেখে স্যার যদি কখনো কোন একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় আগে যেরকম পরিবর্তন হবে পরে কি হবে, রেজুলার টেন্সের পরিবর্তন হবে। হোয়াট তাহলে কি হবে দেখেন, হ্যাভ টু যদি থাকে, হ্যাভার যেন আপনি কি দিবেন, হ্যাড টু, টেন্সের পরিবর্তন। পার্সন এবং টেন্সের বাকি সব অ্যাজ ইউজুয়াল বসে যাবে, যেমন ধরেন ডু বিকজ এভরিথিং, এতটুকু পর্যন্ত বসে দেন, এখানে কোনো পার্সন নেই, কোনো টেন্সও নেই। টু ডু, হোয়াট আই মানে কি এখানে স্যার শি, she was not yet sure what she had to do because everything, স্যার ডিফারেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন করলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এভরিথিং ডিপেন্ডেন্ট অন, আবার খেয়াল করেন মাই, আই মি মাই, তার মানে 3 নম্বর মানে পসেসিভ। প্রথমে খেয়াল করতে হবে এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, আই এবং উই কোন পার্সন, ফার্স্ট পার্সন। এটা যে ফর্মে থাকুক না কেন সাবজেক্টিভ,
বা অবজেক্টিভ অথবা পসেসিভ থাকুক না কেন, এটা সব সময় আপনার কাকে ফলো করবে? স্পিকারকে ফলো করবে। তাহলে এখানে স্পিকার কে স্যার? সুস্মিতা। তাহলে মাই যেহেতু পসেসিভ, শি হার হার, তাহলে অন কি হবে? এটা হার রেজাল্ট, এটা হয়ে গেছে। ইউ শুড হ্যাভ এ চয়েস। স্যার এই সেন্টেন্সটাকে আপনি দুইভাবে করতে পারেন, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করতে, আপনাকে দুইভাবে দেখা দিচ্ছি। আপনি যদি নিয়ম অনুসারে খেয়াল করেন, এই সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা আপনার জন্য অ্যাসারেটিভ। হ্যাঁ, আপনি অ্যাসারেটিভ দিয়ে করতে পারেন, অথবা আরেকটার দিকে যদি মনে হয় এটা দেখলে মনে হচ্ছে একটু উপদেশ বা পরামর্শ বোঝাচ্ছে, তখন আবার ইম্পারেটিভ। ইম্পারেটিভে যদি কথা বলে, এখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। স্যার আমরা টোটাল গ্রামারের মধ্যে 3 ধরনের সেন্টেন্স দেখি। কয় ধরনের সেন্টেন্স? 3 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স দেখি। একটা ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। একটা ল্যাড দিয়ে শুরু হয়, একটা ল্যাডস দিয়ে শুরু হয়। যেহেতু আপনি এখানে খেয়াল করেন বি পজিটিভ, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যে বলি না আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝাই, এগুলো শুধুমাত্র যেটা ভার্ব দিয়ে শুরু হয় এটাতে বুঝাই। তখন এখানে এই রুলসটা কাজ করা হবে। ল্যাড এবং ল্যাডস এর ক্ষেত্রে অন্য রুলস আছে, এগুলো কোন একটা প্র্যাকটিসে গেলে আমরা সেটা দেখিয়ে দেব। এখন আমি প্রথমে আপনাকে এটা অ্যাডভাইস দিয়ে করাচ্ছি। যেমন ধরেন এটা স্পিকারটাকে দা টিচার, দেখে মনে হচ্ছে কি একটু উপদেশমূলক না? দা টিচার অ্যাডভাইসড হার, আমি এখানে একবার লিসেনার আনছি, অ্যাডভাইসড হার। দেখেন স্যার, ইম্পারেটিভ যদি হয় এখানে 3টা জিনিস পরিবর্তন হয়। কয়টা জিনিসের? 3টা। আবার বলছি, 1 নাম্বার যেটা ভার্ব দিয়ে শুরু হয়, আমি জাস্ট একটা শিখিয়ে দিচ্ছি। ইম্পারেটিভের 3টা সেন্টেন্স দেখবেন, একটা ভার্ব দিয়ে শুরু হবে, একটা ল্যাড দিয়ে শুরু হবে, আর একটা ল্যাডস দিয়ে শুরু হবে। টেকনিক্যালি এভাবে দেখে আপনি বুঝবেন এগুলো সব আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা তো আপনি আইডেন্টিফাই করতে হবে। আপনি কেমন আইডেন্টিফাই করবেন? 3টা টেকনিক মাথায় রাখেন। ভার্ব দিয়ে শুরু হলে, ল্যাড দিয়ে শুরু হলে, ল্যাডস। যদি ভার্ব দিয়ে শুরু হয় 1 নাম্বার দেখেন, সেড টুর পরিবর্তে যদি কখনো আদেশ হয়, আদেশের ইংলিশ কি বলেন? অর্ডার, অর্ডার। আর যদি কখনো সামরিক আদেশ হয়, কমান্ডেড। এটা কিসের জন্য বলছি আমি? সামরিক আদেশ হলে কমান্ডেড দিবেন আপনি। আর যদি কখনো উপদেশ হয়, অ্যাডভাইসড। আর যদি কখনো নিষেধ হয়, ফরবেড, বিএডি। আর যদি কখনো অনুরোধ হয়, রিকোয়েস্টেড। কি দিবেন স্যার? রিকোয়েস্টেড, রাইট। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কয়টা কাজ করছি? 3টা। 1 নাম্বার কাজ আদেশ হলে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইস, নিষেধ হলে ফরবেড, রিকোয়েস্টেড। আবার 2 নাম্বার কাজ দেখেন, আমার জায়গা নাম এখানে আপনি বুঝে নিন। ইনভার্টেড কমা উঠাই দিয়ে আপনি টু লিখবেন। 2 নম্বর কাজ কি লিখবেন? ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু লিখবেন। আমি আপনাকে এই জিনিসটাকে আরো ইজি করে দিই। টোটাল ন্যারেশনের মধ্যে শুধুমাত্র যেটা ভার্ব দিয়ে শুরু হবে এটাতে ইনভার্টেড কমা উঠাই দিয়ে টু হবে, আর ইন্টারোগেটিভে ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। আর আমরা বাকি যা বসাবো সব ক্ষেত্রে দ্যাট। অনেকের একটা কনফিউশন থেকে যায়, স্যার আমি কখন ইফ বসাবো অথবা কখন টু বসাবো, কখন দ্যাট বসাবো। আপনাদের জন্য বলছি স্যার, এই টেকনিক মাথায় নেন। শুধু ইনভার্টেড কমা বসিয়ে দিয়ে, ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে যেটা ভার্ব দিয়ে শুরু হয়, শুধু এটা বলছি আমি, ল্যাটস এর ক্ষেত্রে বলি নেবেই। এটা মাথায় রেখে শুধু ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসবে, আর ইন্টারোগেটিভ বলে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। এই দুটো ছাড়া বাকি জানা থাকে সব ক্ষেত্রে কি হবে? দ্যাট। যদি এই দুটা কাজ হয়, 3 নাম্বার কাজ ভার্বের পর থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন, কারণ ইম্পারেটিভে কখনো টেন্সের পরিবর্তন হয় না। 3 নাম্বার কাজ কি বলছি আমি আপনাকে? ভার্বের পর থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। যদি এটা হয়, আবার খেয়াল করুন তাহলে আমি এখন যেটা আমার ইরেজ করতে হচ্ছে, আমি আপনার একটা বেসিকটা একটু দেখিয়ে দিলাম। দ্যাট ইজ এর অ্যাডভাইসটার 1 নাম্বার কাজে ইনভার্টেড কমাতে আমরা কি বসাবো? 2 নাম্বার কাজ টু। তারপর ভার্বের পর থেকে শেষ পর্যন্ত, স্যার এখানে মেইন ভার্ব হবে কি দেখেন? হ্যাভ। তাহলে টু হ্যাভ আ চয়েস। এখন যেহেতু এটাও সেম বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, এটাও কি বোঝাচ্ছে আপনার? উপদেশ বোঝাচ্ছে না? যেহেতু স্যার এটাও আপনাকে কি বলছে? উপদেশ বোঝাচ্ছে না? যেহেতু উপদেশ বোঝাচ্ছে, আপনারা দ্বিতীয়বার কি দেওয়ার দরকার নেই, এন্ড এগেন অ্যাডভাইসড, এগেন অ্যাডভাইসড দরকার নেই। আচ্ছা একটা এন্ড দেন,
অ্যান্ড টু বি, বাকিটা দেখেন ওই যে এন্ড অফ টু দেন, যেহেতু আমি আরেকটা ক্লজকে অ্যাড করতেছি, এখানে মেইন ভার্ব তো একজনই বলতেছে অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস যদি হয় ইনভার্টেড করে দেয় আবার কি টু, বি পজিটিভ, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এটা একটা গেল। এখন কেউ যদি ভাবেন স্যার এটাকে আমি, এটা তো আপনি বলছেন সাবজেক্ট দিয়ে শুরু হলে অ্যাসাইটিভ, আমি অ্যাসাইটিভ এর নিয়মে করবো, অবশ্যই করতে পারেন। তাদের জন্য আমি একটা লাইন লিখে আমি বাড়তিভাবে দেখাচ্ছি, একটু দেখেন। তখন আপনি যে কাজটি করবেন, দ্য টিচার টোল্ড হার দ্যাট, অ্যাসার্টিভ হলো তিনটা, সেটের জন্য টোল্ড, ইনভার্টেড মোডে দিয়ে কি বসাবেন, দ্যাট বসাবেন। ইউ মানে কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এখানে খেয়াল করেন, দ্বিতীয় জন মানে কি হার, তাহলে কি হবে সাবজেক্ট শি। স্যার শুট থাকলে শুট কোনো পরিবর্তন হয় না, শুট বসে যাবে, কারণ শ্যাল থাকলে শুট হয়, উইল থাকলে উঠতে হয়, ক্যান থাকলে কুট হয়, মে থাকলে মাইট হয়। অপরদিকে শুট উড কুট মাইট থাকলে সেগুলো অবিকল থেকে যায়, এগুলো কোনো কি হয় না, পরিবর্তন হয় না। শি শুড হ্যাভ আ চয়েস, এটা একটা সেন্টেন্স শেষ। এবার টিচার দেখেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো আমরা একটু কি দেখলাম, ভার্ব যদি শুরু হয় উপদেশ হলে কি দেন, অ্যাডভাইস। এবার দেখেন আপনি এন্ড অ্যাডভাইসড, হার দিলে দিতে পারেন, না দিলে অ্যাডভাইস টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আপনাকে আমি দুইটা নিয়ম দেখিয়ে দিলাম স্যার, আপনার কাইন্ডলি যেটা ভালো লাগে ওটা নিয়ে আপনি করতে পারেন। আশা করি এ হচ্ছে ন্যারেশন। আমি যদিও এটা আরো একটু শর্ট করে করাতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম আপনি একটা ব্রিফ ভালো একটা আইডিয়া পেয়েছেন পুরো ন্যারেশনের। আশা করি এখানে মোস্ট অফ দা 3 ভাগের 2 ভাগে কভার হয়ে গেছে। আর আমার প্রত্যেকটা ক্ষেত্রে ইউজুয়ালি পড়ানো হবে এরকম টেকনিক্যাল ওয়েতে। সো আশা করি ইনশাআল্লাহ আপনার কষ্ট হবে না এই ন্যারেশন নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।